আপনার চ্যানেলের ড্যাশবোর্ড থেকে অ্যাক্টিভ কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের যে ওয়ার্নিং সেটাতে আপনি চাপ দিলে এভাবে একটা ট্রেনিং সেশন আপনি পাবেন। তো এই ট্রেনিং সেশনটা আপনি করতে পারেন। এখানে 60টা প্রশ্নের উত্তর দিতে হবে 15 মিনিটে, যে লেখা আছে। তো এখানে আপনি না পারলেও কোনো সমস্যা নাই, ঠিক আছে? জাস্ট হচ্ছে যে এই যে আমি এই যে ইয়েস দিয়ে দিলাম না পড়েই প্রশ্ন। তো এখানে চেক করা যায়, ঠিক আছে? চেক করে করে আগানো যায়। এই যে এখন ঠিক হয়েছে। তো যাদের হাতে সময় আছে বা যারা ইংরেজি একটু বুঝতে পারেন, মোটামুটি বুদ্ধিমান যারা আছেন তারা আপনার পড়ে দেন অ্যান্সার দিতে পারেন আস্তে ধীরে। বাট যারা দেখা যায় এত সময় দিতে চান না, তারা এভাবে কিন্তু চেক করে নিতে পারেন। এই যে আমি এখানে ইয়েস দিলাম, হয়ে গেল। এখানে জাস্ট হচ্ছে কপিরাইট সরি কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের ব্যাপারে বলা আছে যে কোনটা স্ট্রাইক হবে, কোনটা স্ট্রাইক হবে না, এরকম আর কি। এই যে কমিউনিটি যেই গাইডলাইন যে স্ট্রাইক, সেটা কিন্তু ইউটিউবে আপনাকে দিয়ে থাকে। এটা কোনো ব্যক্তি দ্বারা কিন্তু দেওয়া হয় না। তো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু আমি এভাবেই করছি, দেখেন, ইয়েস নো ইয়েস নো। তো এখানে কিছু কিছু কোশ্চেন আমি বোঝার চেষ্টা করেছি যে কি বলেছে, তো সেই ক্ষেত্রেও হয়নি। তো ওই যে এখানে চেকের যেহেতু সুযোগ আছে, পরে আবার এটাকে কারেকশন করে ট্রাই এগেনে দিয়ে আবার আপনি কারেকশন করে এই চেক দিয়ে হচ্ছেন আপনি পরবর্তী কোশ্চেনে যেতে পারেন, ঠিক আছে? মানে এখানে প্রত্যেকটা বিষয় তারা বুঝিয়ে দিচ্ছে। বা এই ভিডিওর মধ্যে এই দিল সেই দিল, হ্যাঁ, এরকম আগুন বা দেখা যায় কোনো রক্ত মাখা কোনো কিছু একটা দিল, সেই ক্ষেত্রে সেটা কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক হবে, মধ্যে পড়বে কি না। তো এটা কিন্তু জাস্ট ওয়ার্নিং, ঠিক আছে? এটা কিন্তু কোনো কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক না। এটা স্ট্রাইকের আগের হচ্ছে ওয়ার্নিং। যদি আপনি তারপরেও এই ধরনের কাজ আবার করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই একটা স্ট্রাইক খেয়ে যেতে পারেন। আর দেখা যায় আপনার 90 দিনের মধ্যে আপনি যদি 3টা স্ট্রাইক আপনার চ্যানেলে চলে আসে, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক, সেই ক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেল উড়ে যেতে পারে, মানে টার্মিনেট হয়ে যেতে পারে। তো এগুলো আমরা মাঝে মধ্যে ভুল করে থাকি। তো প্রত্যেকটা দেখেন আমি চেক দিয়ে দিয়ে কিন্তু কোশ্চেনগুলো মার্ক করে চলে আসছি। প্রত্যেকটা বিষয় যে না পড়লে কোনো সমস্যা নেই, আপনি জাস্ট হচ্ছে দিয়ে দিয়ে হচ্ছে চেক করবেন। আর যদি সময় থাকে তাহলে একটু বুঝার চেষ্টা করবেন প্রশ্নটা কি করেছে। না হলেও কোনো সমস্যা নেই, এর জন্য আপনার কোনো বড় ক্ষতি হয়ে যাবে না। এই যে আমি এখানে ভুল করেছি, দেখেন। দেন প্রত্যেকটা কোয়েশ্চেন হচ্ছে আমি চেক দিয়ে, হ্যাঁ, এই যে পরেরটা হলো, দেন নেক্সট। তো এখানে একটা কথা বলেছে যে আমারটা হচ্ছে মার্চের 31 তারিখে মধ্যে এক্সপায়ার হয়ে যাবে, যদি না এর মধ্যে আমি কোনো ভুল করে থাকি। তো এই ছিল কমিউনিটি গাইডলাইন স্ট্রাইকের ওয়ার্নিং আপনারা কীভাবে রিমুভ করবেন সেটার। আর যদি রিমুভ না করতে চান, সেই ক্ষেত্রে কিন্তু এটা আপনার ড্যাশবোর্ডে অলওয়েজ থেকে যাবে, ঠিক আছে? সব সময় থেকে যাবে। মানে যেটা একটা শত্রুর মতো দেখা যাবে। তো যদি এই শত্রু না রাখতে চান, তাহলে আপনারা এই ট্রেনিং সেশনটা করে ফেলতে পারেন। এটা করলে এটা 90 দিনের মধ্যে আপনার ইয়ে হয়ে যাবে। এই যে দেখেন আমার এখানে কিন্তু এখনও অ্যাক্টিভ গাইডলাইন স্ট্রাইক কিন্তু দেয়া আছে, এই ইয়েটা এখনও আছে। তো এটার মধ্যে যদি আমি আবার ক্লিক করি, আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব। ক্লিক করলে কিন্তু দেখা যাবে যে আমি যে ট্রেনিংটা নিয়েছি, এটা এক্সপায়ার হবে মার্চের 31 তারিখ। তো এইভাবেই কিন্তু আপনারা খুব সহজে ওয়ার্নিংটা রিমুভ করতে পারবেন 90 দিনের মধ্যে। ধন্যবাদ।